রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আবার একটি আমি রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে রান্না করবো, এই যে দেখতে পাচ্ছেন পুঁটি, দেশি পুঁটি মাছ নিয়ে এসেছিলো বাজার দিয়ে। তো আমি কেটে বেছে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এই পুঁটি মাছের আলু দিয়ে ঝাল বানাবো। তো পুঁটি মাছের আলু দিয়ে ঝাল বানানোর জন্য আমি এখানে মাছটা তো বেশি রেখেছিলাম, নুন দিয়ে রেখেছিলাম। তো এইখানে নিয়েছি আমি কয়েক কোয়া রসুন ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি, আমার প্রয়োজন মতো আমি আলুটা নিয়ে নিয়েছি। তো আপনারা প্রয়োজন মতো আলুটা নিয়ে নেবেন। এখানে একটা টমেটো দিয়েছি, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর এখানে আমি আগে থেকে মশলাটা করে রেখেছি, জিরা, সরষা আর ধনেটা আমি বেটে নিয়েছি। তো রান্নার সময় আমি দেখিয়ে দেবো আর কী কী মশলা দিচ্ছি। চলো রান্নার কাছে চলে যাচ্ছি। তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি উনানটা তো ধরিয়েই দিয়েছি। তো উনানের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। তো কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দিয়ে দিচ্ছি আমি একটু। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে আমি মাছের মধ্যে হলুদটা মাখিয়ে দিচ্ছি। মাছগুলো আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এবারে। মাছগুলো দেখুন, আমার একটাও মাছ ভাঙেনি, সব মাছই গোটা গোটা আছে। তো মাছগুলো ভাজার সময় যদি কড়াটা ভালো করে তাঁতিয়ে আর তেলটা ধোঁয়া ওঠা যদি উঠে, তাহলে মাছটা আর ঘেঁটেও যাবে না, ভেঙে যাবে না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটা আমি রেডি হয়ে, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই কড়ার মধ্যে আমি এবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আলু। এই সব উপকরণটা আমি ভালো করে কষিয়ে নেব। রসুনটা পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আর আলুটাও আমার কষানো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো আলুটা আমার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। টমেটো, একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ি, বেশি দেবো না, একটুখানি দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি হলুদ। আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, আর আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা আমি খুলে দিচ্ছি, খুলে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আলুটা তো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা রাখছিলাম যে মশলাটা, সেটা 1 চামচের মতো আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা তো আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন কড়া থেকে তেল ছেড়ে গেছে, কড়ার গায়ে লেগে নেই। তো এবার আমি জলটা ঢেলে দিচ্ছি, পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। বেশি ঝোল ঝোল করবো না, মাখা মাখা করবো, তাই আমি বেশি জল দিলাম না। তো এবার ঢাকনা দিয়ে আমি আলুটা সেদ্ধ হতে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে তবে আমি মাছ ভাজাগুলো দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখতেছি, তরকারিটা আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে আমি আলু দুটো টিপে দিচ্ছি। তো এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু ফুটতে দেবো। 1 ফুট ফুটে গেলেই আমি নামিয়ে নেব। একটু 1 ফুট ফুটে গেলেই আমি নামিয়ে নেব। তো তরকারিটা ফুটে গেছে,
আর তরকারিটা আমার রেডিও হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি তরকারিটা। তো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি, এবার গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আমি তো পুঁটি মাছের ঝালটা এইভাবেই বানিয়েছি, এইভাবে বানাই। তো আপনারা কে কীভাবে বানান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।